হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব আপনার আত্মবিশ্বাস বিশাল পরিবর্তন এনে দেবে। আপনার আত্মবিশ্বাস বিশাল পরিবর্তন এনে দেবে। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যখনই আমার সাথে কানেক্ট হয়ে যাবে তখন অটোমেটিক ইউনিভার্সের সাথে কানেক্ট হবে। আর ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হলে তখন তুমি এই যে ট্যারোটের মাধ্যমে যে রিডিংটা তোমার মাধ্যমে তোমার কাছে যাচ্ছে সেটা তোমার সাথে রেজনেট করবে। দেখবে এই রিডিং থেকে যেটা ভালো তুমি পাচ্ছ সেটা তোমার সাথে অবশ্যই রেজনেট করবে, তোমার ভালো অবশ্যই হবে। পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভলি রিডিংটা দেখবে, ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ জানাবে। দেখবে নিজের ভেতর থেকে একটা অন্যরকম একটা ফিলিংস আসবে, আনন্দ একটা ফিল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর বেশি কথাই যাব না, কেননা সরাসরি রিডিংয়ে চলে যাব। গাইড করো ইউনিভার্স, আপনার আত্মবিশ্বাস পরিবর্তন এনে দেবে কি? গাইড করো ইউনিভার্স। $5 অলরেডি চলে এসছে। আপনার বিশ্বাস, আপনার বিশ্বাস, আপনার জীবনে যে থার্ড পার্টিটা আছে, আপনার রিলেশনের মধ্যে যে থার্ড পার্টিটা আপনাকে প্রবলেম করছে, যে থার্ড পার্টির জন্য আপনার ঘর সংসারে অশান্তি হচ্ছে, আপনি মনে মনে ভাবছেন যে এই মনে হয় থার্ড পার্টি আমার জীবন থেকে সরে গেল, এই মনে হয় আমার মানুষটি শুধরে গেল, এই মনে হচ্ছে আমি সুখ শান্তির দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই হবে, কারণ এখানে ডেভিলের কার্ড এসছে। এখানে দেখুন দুজনের রিলেশনের মাঝে একজন মানুষ বসে আছে। সে মানুষটি মানে প্রচণ্ড পরিমাণে সে হিংস্র। সে হচ্ছে, এমন হতে পারে যে সে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তন্ত্রমন্ত্র উনি খুব ভালো করতে জানেন, ইভেন মানুষকে বশ করতে জানেন। আপনার সঙ্গে যে রিলেশনে আছে, আপনার ফ্যামিলির সঙ্গে যে রিলেশনে আছে, সে ব্যক্তিটা মানে এমনভাবে আপনাদের মধ্যে প্রবেশ করেছে যে আপনাদের জীবনটাকে তছনছ করে দিচ্ছে। এটা হতে পারে যে আপনার মনের মানুষটা সেই মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করছে, অন্ধের মতো তাকে ভালোবেসে যাচ্ছে, তার সাথে রিলেশনটা যেন অনেকটাই গভীর। হয়তো আপনি চিন্তা করছেন যে আমার ভালোবাসার মাঝে থার্ড পার্টি ঢুকে গেছে, সে একদিন না একদিন ঠিক সরে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন।
যতই কষ্ট দেখ আপনাকে, যতই আপনাকে দূরে সরিয়ে রাখুক, বাট এমন একটা সময় আসবে যে তিনি আপনাকে ছাড়া কিছু বুঝবে না। ঘরের মানুষ যখন পরের সাথে থাকে, তখন ঘরের মানুষের যে কি কষ্টটা হয় সেটা একমাত্র সেই জানে। কোনোভাবেই সে চায় না তার প্রিয় মানুষটার জীবনে কেউ ইনভলভ হোক। তবে সে কিন্তু সরে যাবে, তোমার ভালোবাসাটা সাচ্চা হবে। তোমাকে হয়তো ব্লক করে রেখেছে, তোমাকে হয়তো সে আর চাইছে না মনের থেকে, তোমার এরকম মনে হচ্ছে, বাট ওনার মনে কিন্তু ভয় আছে। উনি ভাবছেন যে আমি যে রিলেশনে আছি সেটা কিন্তু আমার জন্য ঠিক নয়, এটা উনি অনুভব করছেন। আর অনুভব করছেন জন্যই এই টাওয়ারের কার্ডটা এসছে। টাওয়ার, সে যখন সেই মানুষটাকে বুঝে যাবে যে মানুষটি ওনার জন্য নয়, উনি ছল করে আপনার মনের মানুষের সাথে রিলেশন রেখেছে, কোনোভাবেই সে তাকে ছাড়তে চাইছে না। দেখুন, আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে বিয়েটা আপনাকেই করবে, ইভেন বিয়েটা হয়ে গেছে। কারো কারো হয়তো ফ্যামিলি ম্যাটার চলছে, বিয়েটা হয়তো আপনাদের হয়ে গেছে। বিয়ের পরে আপনার জীবনে থার্ড পার্টি এসেছে। এখানে যাদের বিয়েটা হয়নি, যারা রিলেশনে বর্তমান আছো, এখন সে নো কন্টাক্টে রেখেছে, সে কোনোভাবেই এখন আপনার সাথে রিলেশনে নেই, তবে অধৈর্য হবেন না। ধৈর্য শক্তি ভেতরে রাখার চেষ্টা করুন, আর আপনার আত্মবিশ্বাস সেটাকে অটুট রাখুন। কেন বললাম এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। সে আপনার ছিল, আপনারই থাকবে, আপনার কাছে সে ফিরে আসবে। আপনাদের মধ্যে যদি বিয়েটা না হয়ে থাকে, বিয়েটা আপনার তার সাথেই হবে, যার প্রতি আপনার এত বিশ্বাস, ভরসা, এত ভালোবাসা। আপনি তো আপনার সাচ্চা দিলে তাকে ভালোবেসেছেন, তার মধ্যে থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে। দেখুন, থার্ড পার্টি মানে এটার নয় যে উনি অন্য কোনো ছেলের সাথে, অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে আছে। থার্ড পার্টি এটাও হতে পারে, তার গার্জিয়ান হতে পারে, বন্ধু হতে পারে, ইভেন অন্য কোনো রিলেশনও হতে পারে। সে কিন্তু সেখান থেকে মুভ অন করবে, বাট যে তোমার আত্মবিশ্বাস, সেই বিশ্বাসে তাকে টেনে নিয়ে আসবে। সে কিন্তু বর্তমান নাইট অফ পেন্টিকেল এসছে, সে কিন্তু বর্তমান একটা বাঁধনের মধ্যে পড়ে আছে, একটা কমফোর্ট জোনের মধ্যে পড়ে, যেখান থেকে উনি মুভ অন করতে পারছে না। চেষ্টা করছে, বাট কোনোভাবে উনি পারছেন না। আপনার মনের মানুষটা থার্ড পার্টি থেকে সরে আসার অনেক চেষ্টা করছে। তবে এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। আগামী কয়েকটা দিন দেখুন, আর হয়তো কদিন পরে পুজো, এমন হতে পারে যে পুজোর সময় আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি তার সঙ্গে সময় কাটাচ্ছেন, এরকম সিচুয়েশন কিন্তু আসবে। কারণ
আপনার আত্মবিশ্বাসে তাকে টেনে আনবে। আপনি যে পজিটিভ চিন্তা ভাবনাগুলো করছেন, পজিটিভ থিঙ্কিংগুলো আপনার মধ্যে, সেইগুলো আপনাকে আপনার ভাগ্যে সাথ দেবে। যাকে যে ভালোবাসে তাকে ছেড়ে থাকাটা যে কি কষ্ট, সেটা আপনার থেকে ভালো আর কেউ বুঝছে না, বা তোমার থেকে ভালো আর কেউ বুঝতে পারছে না। থার্ড পার্টি তার নিজের কাজ করে যাচ্ছে, কিভাবে তাকে আটকিয়ে রাখবে, কিভাবে তাকে ধরে রাখবে, ব্ল্যাক ম্যাজিক করে, তন্ত্রক্রিয়া করে তাকে আটকিয়ে রাখার চেষ্টা চলছে, যার দরুন উনি ফিরে আসতে পারছে না। তবে ফিরে উনি আসবেই, কারণ এখানে যদি আমি হিন্দু মুসলিম বলবো না, আমাদের পুজো, দুর্গা পুজো, এর মধ্যে দুজনের সাক্ষাৎ হতে চলেছে। তাকে যে ব্ল্যাক ম্যাজিক করে আটকিয়ে রেখেছে, তাকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেটা 100%। না হলে মানুষটি এরকম মনের মানুষ নন যে কাউকে তিনি কষ্ট দেবেন, বাট ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে সরিয়ে রাখা হয়েছে। আরেকটা কার্ড নেব। দেখুন, উনি না, আপনার ভালোবাসার মানুষটা, উনি ভাবছেন একটা, করছেন আর একটা। ঠিক আছে, ভাবছেন একটা, করছেন আর একটা। ওনাকে এতটাই গাইডনেসের মধ্যে রেখেছে, উনি কিন্তু এই মুহূর্তটা উনি কিন্তু ভালো নেই। ওনার ইচ্ছে অনিচ্ছের কেউ দাম দিচ্ছে না। তাকে যেভাবে আটকিয়ে রাখা যায় সেভাবেই তারা আটকিয়ে রাখার চেষ্টা করছে। এখানে এসছে এইসব সোর্সের কার্ড এসছে। আমি বলবো যে একটা সময় এমন আসবে যে ধৈর্যটা আপনি ধরে আছেন, যে বিশ্বাসটা আপনার মধ্যে আছে, সেই বিশ্বাসটা আপনাকে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। আপনার বিশ্বাসের জোরে আপনি আপনার মানুষটাকে ফিরে পাবেন। আপনার বিশ্বাসের জোরে আপনি আপনার জীবনে সুখী হতে পারবেন। কারণ আমরা যা চাই তাই কিন্তু পাই। এটা হয়তো আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যা করছি, আমরা যেটা করছি, কষ্ট করছি, কর্ম করছি, যাই করছি, ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণটাই আমরা চেয়ে নিয়েছি। এটা বিশ্বাস করুন। বলবো আমার দুঃখটাকে আমি চেয়ে নিয়েছি, আমার ভালোবাসার মানুষটাকে আমি সরিয়ে দেবো, এটা চেয়েছি? হ্যাঁ, চেয়েছেন। আপনি আপনার দুঃখটা আপনি চেয়েছেন। কীরকম? আপনার মনের মধ্যে এমন
কাজ করছে, যে কোনো কাজ করতে গেলে নেগেটিভ হয়ে যাচ্ছেন। আমার ভালোবাসার মানুষটা আমার কাছে থাকবে তো? এই যে আপনার তো কথাটা অনেকটা দূর করে দিল। আমাকে কষ্ট দেবে না তো? এই আপনার কষ্টটা চলে এলো। আমাকে ছেড়ে দেবে না তো? দেখবেন সেই মানুষটা আপনাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে। তার বাড়ির লোক আমাকে মেনে নেবে তো? এই যে আমাদের কল্পনাগুলো, আমাদের যে মনের ইচ্ছেগুলো, আমরা যে কথাগুলো বলছি, সেটা কিন্তু আমরা নিজেরাই উপভোগ করছি। সারাদিনে একবার, 24 ঘন্টার মধ্যে একবার মা সরস্বতী আমাদের জীবে বাস করে। ওই মুহূর্তে যদি আমরা কোনো কথা বলে ফেলি, যখন মা সরস্বতী জীবে বাস করছেন, তখন যদি আমরা কোনো কথা বলে থাকি, ভালো বলি খারাপ বলি, সেটা কিন্তু আমাদের সাথেই রেজোনেট করবে। ভালো বললে ভালোটাই হবে, খারাপ বললে খারাপটাই হবে। যা কিছু সব আমরাই ঠিক করে নিচ্ছি, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই ঠিক করছি। তবে বলবে যে তাহলে আমি যে অন্তরাত্মা দিয়ে চাইছি যে আমার ভালোবাসার মানুষটাকে আমি পেয়ে যাই, তবে পাবে তো? সেটাও পাবে, সেটাও পাবে। সেটা যদি অন্তরাত্মা দিয়ে বলে থাকো। দেখো, মুখ এক কথা বলে, মন এক কথা বলে, আর অন্তরাত্মা আর এক কথা বলে। আমি যেমন রিডিং করছি, ভেতরে হয়তো অন্য কোনো টেনশন আমার মধ্যে কাজ করছে, ভেতরে হয়তো অন্য কথা ভাবছি, ওই কথাটাই ঈশ্বর শুনছেন। আমি যে এখানে বসে কথাগুলো বলছি, এগুলো ঈশ্বর বুঝতেও পারছেন না, শুনতেও পারছেন না। এটাই সত্যি। আমরা শুনতে পাই, ভগবান শুনতে পায় না। আমরা বুঝতে পাই, ভগবান বুঝতে পায় না। কেন পায় না? ভগবান অন্তরে বসে আছে, তাই উনি অন্তরের কথা বোঝে। এটাই সত্যি। তবে সেই মানুষটি, দেখুন এখানে নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ানের কার্ড এসছে। হ্যাঁ, আমি বলেছি যে এই পুজোতে দুর্গা পূজায় আপনার সাথে আপনার মানুষটি সময় কাটাতে চলেছে। আপনাকে খুব ভালোবাসি সেটা বোঝানোর চেষ্টা করছে। কোথায় আছে থার্ড পার্টি, কোথায় আছে সেই চিন্তা ভাবনা ওনার মাথায় নেই। কারণ আপনার আত্মবিশ্বাস তাকে টেনে এনেছে। তবে আপনি এই ফিলটা ধরে রাখবেন নিজের মধ্যে, দেখবে নিজের মানুষটা অন্য কোথাও যাবে না। এখানে এসে 9 অফ সোর্স। 9 অফ সোর্স কারো হয়তো মন মস্তিষ্ক কোনোটাই ভালো নেই, মনের মধ্যে কোনোভাবেই পজিটিভ এনার্জি ফিল করতে পারছো না। হয়তো দেখা গেল তোমার চারিদিক থেকেই একটা সময় খারাপের মধ্য দিয়ে যাচ্ছ। তাদেরকে বলবো, দ্য সানের এনার্জি এসছে, তাদেরকেও আমি এটা বলবো যে তোমারও ভাগ্য পরিবর্তন হতে চলেছে। ঈশ্বর মনের কথা শোনে, তাই তুমি মন থেকে চাইছো যে আমি যেন ভালো থাকি। এই ভালো ফিলিংসটাই ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। তাই তুমি বর্তমান তুমি যতই কষ্টে থাকো না কেন, ভবিষ্যতে তুমি কষ্ট পাবে না। ভবিষ্যৎ তোমার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। ভবিষ্যতে তুমি তোমার পরিবারকে নিয়ে, তোমার কর্মজীবনকে নিয়ে, তোমার পার্টনারকে নিয়ে, তোমার ভালোবাসাকে নিয়ে তুমি আনন্দের সময় কাটাতে চলেছ। কারণ এখানে
9 of কাপস, হ্যাপিনেস, শুভ সময় তোমার আসছে, বাট তোমাকে আর বেশি দিন কষ্ট করতে হবে না। কষ্টর থেকে তুমি রিমুভ অবশ্যই পাবে। ভুল সবার মধ্যেই থাকে, ভুল শুধরেও যায়। হ্যাঁ, সময় এক থাকে না, সময়ের মধ্যে অনেক পার্থক্য থাকে। যখন তুমি কষ্ট করছো তখন তোমার সময়টা যাচ্ছে না, আর যখন তুমি সুখে থাকবে তখন দেখবে খুব সময়টা দ্রুত চলে যাচ্ছে। এটাই হচ্ছে নিয়ম। তবে তোমার বিশ্বাসটাকে তুমি ধরে রাখো, তোমার জীবনে তুমি ফল অবশ্যই পাবে। তুমি বিশ্বাস করছো যে আমার ভালো একটা জব হয়ে যাক, তুমি বিশ্বাস করছো আমার বিজনেসটা ভালো চলুক, তুমি বিশ্বাস করছো আমার মনের মানুষটা আমার কাছে চলে আসুক। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাকে তোমার ধরে রাখতে হবে। তোমার আত্মবিশ্বাস তোমাকে ফল দেবে। ঠিক আছে, দেখবো। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। রোমান্স, আমি বলছি না, এই পুজোতে তোমার সাথে তার সাক্ষাৎ হতে চলেছে, সময় কাটাতে চলেছ। এখানে এঞ্জেল বলছে রোমান্স, রোমান্সের কার্ড এসছে। রোমান্সটা কখন আসে? যখন প্রিয়জন সাথে থাকে, মনের মধ্যে খুশি থাকে, আনন্দ থাকে, সবাই মিলে যখন ভালো থাকে, তখন দেখবে ভেতর থেকে একটা আনন্দ আসে। তখনই তো মানুষ রোমান্স করে, তখনই তো মানুষ খুশি থাকে। সেই খুশিটাকেই আমি ধরে রাখতে বলি। সময়তে দেখবে মনের ভেতরে না একটা, হয়তো রাস্তায় বেরিয়েছেন বা কোনো কাজে বেরিয়েছেন, কারোর সঙ্গে গল্প করেছেন, কারোর সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করছেন, বা হচ্ছে কারোর সাথে দাঁড়িয়ে গল্প করছেন, দেখবেন ওই মুহূর্তে কেউ যদি ভালো কোনো কথা বলে, ভেতরে দেখবেন একটা মানে ভেতর থেকে একটা আওয়াজ আসে যে আমি ভালো আছি, আমার ভালো হবে। ওই জিনিসটাকেই আমি বলি ধরে রাখতে। যায় না, ধরে রাখা যায় না, কারণ যারা দুঃখে কষ্টে থাকে তারা তো ধরে রাখতে পারেই না। ইভেন যারা ভালো আছে তারাও ধরে রাখতে পারে না। যারা ভালো আছে তাদের কি দুঃখ নেই? তাদেরও দেখবেন দুঃখ আসে, সেটা উনি চেয়ে নেয়, ওই দুঃখটা উনি চেয়ে নেয়। আমরা সবটাই চেয়ে নিই, কষ্টটা আমরাও চেয়ে নিই, সুখটাও আমরা চেয়ে নিই। একটু গভীরভাবে ভেবে দেখবেন। না হলে কেন বলি যে রাত্রে শোবার সময় চ্যান্ট করবেন, কারণ ওই সময় মাইন্ডটা ফ্রেশ থাকে। রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন আপনার মাইন্ড কাজ করবে, আপনার ব্রেন কাজ করবে, আর ব্রেন আপনাকে যা প্রোগ্রামিং দেবে সেটাই আপনি সারাদিন করবেন। এই জন্য বলি রাত্রিবেলায় শোবার সময় সবসময় পজিটিভ ফিল করবেন, পজিটিভ কথাবার্তা বলবেন, পজিটিভ ভেবে শুয়ে পড়বেন। ঠিক আছে, এখানে আপ টু ইটস আপ টু ইউ, এখানে বোঝাচ্ছে যে নিজে ভালো থাকো, নিজে ভালো থাকার চেষ্টা করো। নিজে যখন ভালো থাকবে তখন দেখবে চারিদিক থেকে তোমার ভালো আসবে, ভালো সুখের খবর আসবে, খুশির খবর আসবে, খুশির খবর আসবে, কোনো সময় খারাপ খবর আসবে না।
ইটস আপ টু ইউ। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, সবাই তো চায় সমৃদ্ধি, সবাই চায় আমার জীবনটা যেন ভালো হয়। সেটার রাস্তাটা একটাই, সেটা হচ্ছে নিজেকে পজিটিভ রাখা। এটা যে আমি কি করে তোমাদেরকে বোঝাবো, আমি ভাষা পাই না। অনেকভাবে আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর। সাপোজ তুমি ধরো একটা ইন্টারভিউ দিতে গেছো, ইন্টারভিউ দিয়ে এসে তুমি ভাবছো যে আমার জবটা হবে, আমার পরীক্ষাটা ভালো হয়েছে, আমি কি চাকরিটা পাবো। এই যে আমরা আমি হবে পাবো এই কথাগুলো আমাদের মধ্যে না দাগ টেনে দেয়, লক্ষণ রেখা টেনে দেয়, যে এ পাশে এলে ভালো, ও পাশে গেলে খারাপ। তা আমরা যখন দুটোই ভাবতে থাকবো তখন ইউনিভার্স কি ভাববে বলুন? কি ভাববে ইউনিভার্স? ঈশ্বর কি ভাববেন? যে ও নিজে কি চায় সেটাই তো ও সিদ্ধান্ত নিতে পারছে না। ও কি চায় সেটাই তো ও সঠিকভাবে বলতে পারছে না। একবার হ্যাঁ বলছে, একবার না বলছে। আমি যদি অন্তরাত্মা দিয়ে এটা বলি যে আমার এই জবটা হবেই, এটা মুখ দিয়ে বললে হবে না, হবেই কথাটার মধ্যে অনেক রহস্য আছে। সেই রহস্যগুলো জানতে হবে, গভীরে যেতে হবে, অন্তরের গভীরে যেতে হবে। এই অন্তরে গভীরে যাওয়ার জন্য আমি বলি যে মেডিটেশন করতে। এই তো ছোট্ট একটা জীবন আমাদের, দেখতে দেখতে দিনগুলো চলে যাবে। তা আমরা বেশিরভাগ দিনই তো কষ্টে থাকি, সুখে কটা মানুষ থাকে? আর কি করে বোঝাবো যে তোমাদের ভালো হবে? অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি তোমাদের আসবেই, এটা ফিল করো। কে থার্ড পার্টি? কে হে তুই? চল হাট। একদম তাকে লেট গো করার চেষ্টা করো। তার কথা কোনো সময় মনে আনবে না। ইভেন কোনো খারাপ কথাই মনে আনবে না। শত্রুর নাম যত তুমি নেবে তত শত্রু স্ট্রং হবে, তুমি দুর্বল হয়ে যাবে। তুমি যতই ইন্টারভিউ দাও, তুমি যদি পজিটিভ না থাকো তোমার ইন্টারভিউ ফেলিওর হয়ে যাবে। তোমার বন্ধু বান্ধব, তোমার কর্মজগৎ যাই কিছু বলো না কেন, প্রত্যেকটা মোমেন্টে তোমাকে কনফিডেন্স রাখতে হবে। যে কনফিডেন্সটা তোমার মধ্যে থাকবে সেটাই তোমাকে ঈশ্বর দেবে, দেখবে পরীক্ষা করে। আর সেটা যদি না পারো তাহলে মেডিটেশন করবে। মেডিটেশনের মধ্যে কিভাবে অন্তরাত্মা দিয়ে কথা বলতে হয়, কিভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হয় সেটা বুঝে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর দুটো কার্ড নেব। নাথিং, নো, মানে কি বলা হচ্ছে, আপনি কিচ্ছু ভাববেন না, হ্যাঁ বা না কোনোটাই ভাববেন না। এঞ্জেল এটা বলছে, অ্যাকচুয়ালি তাই। আমি কিছুই ভাববো না, আমি শূন্য, নাথিং। আমি শূন্যতা ফিল করুন, আপনার কাজ আপনা আপনি হয়ে যাবে, আপনার খুশি আপনা আপনি আসবে। যতটা খুশি তুমি চাইছো। আর একটা কার্ড নেব। বি এসআইটি,
কি বলছে? যে তুমি সতর্ক থাকো, নিজেকে সতর্ক রাখো, আর নাথিংনেস ফিল করো। কিচ্ছু ভাববে না, কিছুই ভাববে না, খারাপটাও ভাববে না, ভালোটাও ভাববে না। আপনা আপনি ইউনিভার্স কাজ করবে। এটাই হচ্ছে সত্য। পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ জীবন। নিজের মধ্যে যখন পজিটিভ ফিল করতে পারছো না, তবে নাথিং ফিল করো। কিচ্ছু ভাববে না। কর্ম যেমন চলছে সেরকম কর্ম করে যাবে, যেমন চলাফেরা করছো সেরকমই চলাফেরা করবে, কিন্তু কিছুই অন্তরাত্মা দিয়ে কিছুই ভাববে না। শান্তি তোমার জীবনে অবশ্যই আসবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারাই ফোন করবে, অযথা কেউ ফোন করো না। আমি বিভ্রান্ত হই, আমার কর্মে সবসময় ব্যস্ত থাকি, অফুরন্ত সময় আমার নেই, বাট আমি যেটুকু সময় তোমাদের দেওয়ার চেষ্টা করি সেটা রিডিংয়ের মাধ্যমে। আর ফোন করে আমাকে বিভ্রান্ত করো না, ঠিক আছে? পার্সোনাল রিডিং নিলেই ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব। থ্যাংক ইউ, টাটা।